আমরা শুরু করছি ক্লাস 10 এর লেসন নাম্বার 1। লেসন নাম্বার 1 এ আমাদের যে গল্পটা রয়েছে তার নাম হচ্ছে ফাদার্স হেল্প, আর যিনি লিখেছেন তিনি হলেন আর কে নারায়ণ। এই আর কে নারায়ণ আমাদের ভারতবর্ষের ইংরেজদের আমলের একজন বিখ্যাত লেখক। এনার বাড়ি হচ্ছে দক্ষিণ ভারত। তো ইনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রচুর গল্প লিখেছেন। তার মালগুড়ি ডেজ আছে, আর অনেক আছে, ইংলিশ টিচার আছে। এত সুন্দর সুন্দর গল্প তিনি লিখেছেন, যেমন লীলাস ফ্রেন্ড ছিল 11 এক সময়। তো আর কে নারায়ণের গল্প মানে এত ইন্টারেস্টিং হয় এবং এতটা শিক্ষামূলক হয়, তোমরা ভেবেও পাবে না কত ইন্টারেস্টিং হয়, কত শিক্ষামূলক হয়। যে কোনো গল্পের মধ্যে শিক্ষা থাকে, কিছু না কিছু লুকিয়ে থাকে, সেটাকে খুঁজে বের করাও কিন্তু আমাদের পড়ার উদ্দেশ্য। শুধু রেজাল্ট করব তা নয়, রেজাল্ট তো হবে, হয়ে যাবে একদিন, রেজাল্ট হবে, তোমরা হয়তো কোনোদিন চাকরি পাবা। তোমরা দেখেছো অনেক মানুষকে চাকরি পেয়েও খুশি নয়, মানে তাদেরকে যদি গোটা পৃথিবী দিয়ে দাও তাও খুশি হবে না, ওরা বলবে মঙ্গল গ্রহ চাই। তো মানুষ খুশি হয় না কেন? কারণ শিক্ষাটা পায় না। প্রকৃত শিক্ষা মানুষকে আনন্দে রাখতে পারে। আর কে নারায়ণের গল্প ইন্টারেস্টেড। আমি যে সিলেবাসের গল্পগুলো পড়েছি এবং আমার ইচ্ছা আছে আর কে নারায়ণের বিভিন্ন গল্পগুলো আমি ডাউনলোড করে পড়বো, এটা আমার ইচ্ছা আছে। টাইম পাই না, সমস্যা এটাই। কখনো যদি টাইম পাই, তোমাদের এবছর সিলেবাসগুলোকে রেডি করছি সব আমি, যাতে পরের বছর খাটতে না হয়। তাহলে পরের বছর টাইম পেয়ে যাব, তখন অবশ্যই আমি আর কে নারায়ণের গল্প পড়ার চেষ্টা করবো। আমার নিজের কথা বলছে। তো আর কে নারায়ণের পুরো নাম হচ্ছে রাসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। পুরো নাম এনার রাসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, আর কে নারায়ণ যার সংক্ষিপ্ত নাম। তো ফাদার্স হেল্প, ফাদার মানে কি? বাবা। এখানে অ্যাপোস্ট্রফি এস কেন যোগ হয়েছে? বাবার, যেমন ফাদার্স নেম মানে বাবার নাম, অ্যাপোস্ট্রফি এস মানে তার। তাহলে ফাদার্স মানে বাবার, হেল্প মানে কি? সাহায্য। তাহলে বাবার সাহায্য, এই যে টেক্সট আমরা পড়বো তার নাম। তো এই টেক্সট আমরা ভনিতা করব না, ভান করব না, ইন্ট্রোডাকশন কিছু দেবো না, ডাইরেক্ট আমরা টেক্সটে যাব এবং যতটুকু পারবো আজকে ততটুকু আমরা পড়বো। দেখো, তোমরা প্রথমেই চলে এসো টেক্সটে। আগে গল্পটা পড়ি, তারপর আমরা বুঝবো যে এই গল্পটা অ্যাকচুয়ালি কি আমরা শিক্ষা লাস্ট অব্দি পাবো। ইউনিট নাম্বার 1 দেখো, লাইং ইন বেড। লাইং ইন বেড, বিছানায় শুয়ে থেকে। স্বামী, দেখো দক্ষিণ ভারতের যারা লেখক তাদের নামগুলো এরকম হয়, স্বামী, হ্যাঁ, আয়ার নারায়ণ স্বামী, না এরকম ধরনের নাম হয়। তো স্বামী রিয়ালাইজড, অনুভব করলো, উইথ এ সাডার, কাঁপুনির সঙ্গে, দ্যাট, যে, ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে এটা হলো সকালবেলা। কি, কোন দিন? মন্ডে মর্নিং, সোমবার সকালবেলা। তোমাদের স্কুল কবে ছুটি থাকে? রবিবার। আর স্কুল স্টার্ট ডে কবে? সোমবার। অনেক জায়গায় দেখবা সোম থেকে শুক্র স্কুল হয়, শনি রবি ছুটি থাকে। তো এখানে যে গল্পটা পড়বো সেখানে দেখবো যে স্বামী একজন ছেলে, তার স্কুল শনি এবং রবিবার ছুটি থাকে, আর সোম থেকে শুক্র তার স্কুল হয়। তো দেখো এই পুরো সেন্টেন্স দেখো, লাইং ইন বেড, বিছানায় শুয়ে থেকে, স্বামী রিয়ালাইজড, স্বামী অনুভব করলো, উইথ এ সাডার, কাঁপুনির সঙ্গে, দ্যাট, যে, ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে এটা সোমবার সকালবেলা। তাহলে লাইং ইন বেড একটা পার্ট, স্বামী রিয়ালাইজড এটা একটা পার্ট, উইথ এ সাডার এটা একটা পার্ট, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং এটা একটা পার্ট। ঠিক আছে? লাইং ইন বেড, যখন কোনো একটা ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করি তখন আমরা সেই ভার্বটাকে করে দেই কি, আমরা বলতে পারি যে, মানে বাংলায় যেটাকে বলি অসমাপিকা ক্রিয়া। লাইং মানে শুয়ে থাকা, লাই মানে কি করা? শুয়ে থাকা। আগে বলো, শুয়ে থাকাটা ভার্ব কি ভার্ব নয়? শুয়ে থাকা এটা ভার্ব কি ভার্ব নয়?
শুয়েছিলাম, শুয়ে থাক। দেখো কোন ভার্ব কিভাবে বুঝবো, তার পাস্ট প্রেজেন্ট ফিউচার হয় কিনা দেখো। শুয়েছিলাম, শুয়ে থাকবো, শুয়ে থাকছি, হবে এগুলো? এরকম যদি হয় সেটা ভার্ব। তাহলে লাইং মানে শুয়ে থাকা, তাহলে শুয়ে থাকাটা ভার্ব কি ভার্ব নয়? ভার্ব। কোথায় শুয়েছিল? ইন বেড, বিছানায়। তাহলে লাইং ইন বেড মানে বিছানায় শুয়ে থেকে স্বামী রিয়ালাইজড, স্বামী একজনের নাম, সে কি করলো? রিয়ালাইজড করলো। রিয়ালাইজ করা মানে অনুভব করা, বুঝতে পারা। রিয়ালাইজ করা মানে অনুভব করা। এর 1 নম্বর ফর্ম হচ্ছে রিয়ালাইজ, রিয়ালাইজ, এটা 1 নম্বর ফর্ম। আর এর 2 নম্বর ফর্ম করতে গেলে ডি যোগ হবে, শুধু রেগুলার ভার্ব। অনুভব করেছিল বা অনুভব করলো, অনুভব করলো। তাহলে স্বামী রিয়ালাইজড মানে স্বামী অনুভব করলো উইথ এ সাডার, সাডার মানে কাঁপুনি, কাঁপুনি বোঝো? কাঁপুনির সঙ্গে, উইথ মানে সঙ্গে, কাঁপুনির সঙ্গে অনুভব করলো। দ্যাট মানে যে, ইট ওয়াজ এটা ছিল, মন্ডে মর্নিং সোমবার সকালবেলা। তার কাঁপুনি কেন হলো সোমবার সকালবেলায়? কেন হতে পারে আইডিয়া করো। সে স্কুল ছাত্র হলে সোমবার সকালবেলায় কাঁপুনি কেন হয়? স্কুল যেতে হবে, আর সে স্কুল যেতে চাই না। তোমরা জানো, গুগলে সার্চ করবা যে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক বড় বড় মানুষদের, এটা তো বাচ্চাদের কথা বললাম, বড় বড় মানুষ যারা আছে, যারা কাজ করে, অফিসের কাজ করে, কোনো চাকরি করে, সরকারি হোক বেসরকারি হোক যে কোনো, সবাই তো শনিবার রবিবার ছুটি। সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক সোমবার দিন সকালে হয়। শুধু বাচ্চারা যেমন স্কুল যেতে চায় না, তেমনি বড়রাও অফিস যেতে চায় না। তাহলে বাচ্চাদেরকে আমরা দোষ দিই, এটা কিন্তু ঠিক নয়। বড়রাও অনেকে চায় না, যারা স্কুল মানে অনেকে আছে যারা টিচার, তারা স্কুল যেতে চাই না, ছুটি নেবো আজকে, হয় কি হয় না? সোমবার দিনটা কষ্টের দিন, আবার শনিবার যেদিন বিকেল হয় আমাদের ক্ষেত্রে আমরা আনন্দে থাকি যে রবিবার ছুটি আছে। তো সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক যাদের হয়, সেই মানে তোমার বড়দের হয়, সেটা তোমার সোমবার দিন সকালবেলা হয় পৃথিবীতে। তাহলে এবার স্বামীর কি দোষ? স্বামী স্কুল যাবে না, যেতে চাই না, তো তার কাঁপুনি চলে এসছে একটা, ঠিক আছে, যে সে যাবে না। কে যেতে চাই না? স্বামী। তাহলে স্বামীটা কি এখানে সাবজেক্ট, বাক্যের কর্তা। এই পুরো বাক্যের কর্তাকে স্বামী। আচ্ছা, এবার কর্তার পরে ভার্বের ক নম্বর ফর্ম বসেছে? ভার্বের 2 নম্বর ফর্ম, ডাইরেক্ট বসছে 2 নম্বর ফর্ম, V2। স্বামী রিয়ালাইজ, এইটুকু হচ্ছে মেন জিস্ট। এটুকু না থাকলে সেন্টেন্সটা হবে না। স্বামী রিয়ালাইজ, স্বামী অনুভব করলো। এবার তার আগে যোগ করো লাইং ইন বেড, বিছানায় শুয়ে থেকে। তাহলে এবার যোগ করে বলো লাইং ইন বেড, বিছানায় শুয়ে থেকে স্বামী রিয়ালাইজড, স্বামী অনুভব করলো। বোঝা গেল? এবার যোগ করো উইথ এ সাডার, কাঁপুনির সঙ্গে। তাহলে কি হলো? বিছানায় শুয়ে থেকে স্বামী কাঁপুনির সঙ্গে অনুভব করলো দ্যাট, যে, এখান থেকে দ্যাট আবার আর একটা সেন্টেন্সকে যুক্ত করছে। ইট ওয়াজ এটা ছিল, মন্ডে মর্নিং সোমবার সকালবেলা। এটার একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। কোনটা সাবজেক্ট? কোনটা ছিল? এটা ছিল। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, আর ওয়াজটা হলো V2। এম ইজ আর V1, ওয়াজ হলো V2। তাহলে এটা ছিল মন্ডে মর্নিং, এটা ছিল কি? সোমবার সকালবেলা। বোঝা গেছে? এবার আমি প্রশ্ন করব, উত্তর দেবা। বলো লাইং ইন বেড মানে কি? বলো। বিছানায় শুয়ে থেকে, শুয়ে থাকা নয়, শুয়ে থেকে, সম্পূর্ণ করবে না কথাটা, বিছানায় শুয়ে থেকে। তাহলে লাইং ইন বেড মানে কি বলো? বিছানায় শুয়ে থেকে। স্বামী রিয়ালাইজড, স্বামী অনুভব করলো উইথ এ সাডার, কাঁপুনির সঙ্গে, দ্যাট, যে, ইট ওয়াজ এটা ছিল, মন্ডে মর্নিং সোমবার দিন সকাল বেলা। ইট লুকড, ইট মানে এটা, আর লুকড মানে এখানে মনে হওয়া। এখানে এটা হলো সাবজেক্ট, লুকড হচ্ছে V2। এটা মনে হচ্ছিল, এটা মনে হয়েছিল, লুকড আছে না, V2 আছে না। এটা মনে, গল্প পড়ছো তো, তাহলে অতীতের ঘটনা হবে। ইট লুকড এটা মনে হয়েছিল। এবার দেখো অ্যাজ দো, এই অ্যাজ দোটা একসঙ্গে মানে হলো যেন। অ্যাজ দো মানে হলো যেন, অ্যাজ দো মানেও যা, অ্যাজ ইট মানেও তা।
এখানে অ্যাজ দোর জায়গায় অ্যাজ ইফও বসতে পারতো, কি বসতে পারতো? অ্যাজ ইফ। এটার মানেও যেন, অ্যাজ ইফ মানেও যেন। তাহলে ইট লুকড অ্যাজ দো, এটা মনে হয়েছিল যেন, এটা মনে হয়েছিল যেন। অনলি, অনলি মানে শুধুমাত্র, অনলি এ মোমেন্ট, মোমেন্ট মানে মুহূর্ত, মোমেন্ট মানে মুহূর্ত, এগো মানে আগে। তাহলে এ মোমেন্ট এগো মানে এক মুহূর্ত আগে, এ মানে এক, মোমেন্ট মানে মুহূর্ত, এগো মানে আগে। তাহলে এ মোমেন্ট এগো মানে এক মুহূর্ত আগে। ইট ওয়াজ, এটা ছিল ফ্রাইডে, শুক্রবার। শুক্রবার দিন ছুটি হয়েছে, তারপর শনিবার আর রবিবার ছুটি ছিল, তারপর সোমবার আসছে। কোন দিনগুলো তাড়াতাড়ি পার হয়? ছুটির দিন না পড়াশোনার দিন? ছুটির দিন তাড়াতাড়ি পার হয়, তাই না? আর যারা কাজকে ভালোবাসে তাদের ছুটির দিন কাটতে চায় না। আর এর সংখ্যা অনেক কম আছে, অনেক মানুষ আছে যাদের কাজকে ভালোবাসতো, তারা তারা কাজকে ভালোবাসতো, তাদের হয়তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে কাজের দিনগুলি তার তাড়াতাড়ি কাটতো, আর যেগুলো কাজের দিন নয় সেগুলি কাটতো না। যেমন তার মধ্যে একজনের নাম বলছি আমি, ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি কাজকে ভালোবাসতেন, ঠিক আছে? তো তার ক্ষেত্রে উল্টো, এটা মাথায় রাখি। তাহলে অ্যাজ দো ইট ওয়াজ ফ্রাইডে, যেন মনে হচ্ছিল এটা হচ্ছে শুক্রবার। তাহলে দেখো কি বললাম, যে ইট লুকড, এটা মনে হয়েছিল, অ্যাজ দো যেন, অনলি এ মোমেন্ট এগো এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। মানে শনি রবি এত তাড়াতাড়ি কেটে গেছে যে স্বামীর কাছে মনে হচ্ছে এই তো এক মুহূর্ত আগে শুক্রবার ছিল, সোমবার চলে এলো আবার। বুঝতে পারছো? তারপরে দেখো অলরেডি, মানে যেটা হয়ে গেছে সেটাকে আমরা বলি অলরেডি। মন্ডে ওয়াজ হিয়ার, মন্ডে হয়ে গেছে, অলরেডি মন্ডে চলে এসছে। কি হোপ, হোপ মানে আশা করা, তাই এটা মানে কি বলো? সে আশা করেছিল। সে কি আশা করেছিল? এবার তার আশাটা কি ছিল? দেখো সোমবার আসলে কি আশা হয় বাচ্চাদের? স্কুল আমি যাব না, কোনো না কোনো বাহানা বানিয়ে স্কুল আমি যাব না। তা সে আশা করেছিল, দেখো, হি ডিড নট হ্যাভ টু গো, তাকে যেতে হবে না টু স্কুল, স্কুলে, তাকে স্কুলে যেতে হবে না, সে এটা আশা করেছিল। ডিড নট হ্যাভ টু গো, হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। বলো বুঝতে পেরেছো কি পারোনি? একটু পেরেছো? বুঝতে পেরেছো? না বুঝতে পারোনি। লাস্ট সেন্টেন্সটা বুঝতে পারোনি। কি হোপ তো বুঝতে পেরেছো, সে আশা করেছিল এটা বুঝতে পেরেছো। এই জায়গাটা তোমরা বুঝতে পারোনি, এই জায়গাটা তোমরা বুঝতে পারোনি। হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। কেন হ্যাভ বসলো এখানে বলো? এটা বুঝতে পারোনি, এটা বোঝাবো আগে, তারপরে এগুলো আসবে। তাহলে এইটুকু বুঝতে পারলে তো? প্রথম যে তিনটে সেন্টেন্স, তিনটেও নয় আড়াইটা সেন্টেন্স, এটা একবার বুঝিয়ে দেই। লাইং ইন বেড, বিছানায় শুয়ে থেকে স্বামী রিয়ালাইজড, স্বামী অনুভব করলো, উইথ এ শাডার, কাঁপুনির সঙ্গে, দ্যাট যে, ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা হলো সোমবার দিন সকালবেলা। ইট লুকড, এটা মনে হয়েছিল, অ্যাজ দো যেন, অনলি এ মোমেন্ট এগো এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, অলরেডি মন্ডে চলে এসছে। কি হোপ, সে আশা করলো। হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। এটাকে বুঝবো, ঠিক আছে? দেখো ধরো আমাকে কোনো কাজ করতে হবে, বাধ্যতা, আমার কোনো কাজ আমাকে করতে হবে, আমার বাধ্যতা আছে, কোনো কাজ আমাকে করতে হবে, বাধ্যতা, আমাকে করতেই হবে। সেক্ষেত্রে আমরা কি বসাই? সেক্ষেত্রে আমরা কিভাবে কথাগুলো বলবো ইংলিশে? ধরো আমি বললাম আই গো, আই গো মানে কি? আমি যাই। আর এটাকেই বলবো যে আমাকে যেতে হবে, আমাকে কাজটা করতে হবে, বর্তমানকালে কোনো আজকে কোনো কাজ করতে হবে। তখন আমি বলবো আই, আয়ের পরে হ্যাভ বসে, আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো মানে আমাকে কাজটা করতেই হবে, আমাকে কাজটা করতে হবে। এবার অতীতকালে যদি বলো যে আমাকে কাজটা করতে হয়েছিল, আমাকে কাজটা করতে হয়েছিল, তখন হ্যাভ এর পাস্ট টেন্স করে দাও, আই হ্যাড টু গো। বোঝা গেল কিছু? আই হ্যাড টু গো, কিছু বোঝা গেল? আমাকে কাজটা করতে হয়েছিল, হতো, আমার উপায় ছিল না, অতীতের কথা বললাম।
আর বর্তমানে কি বলবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। এবার দেখো, ধরো বললা যে আই গো, এর তুমি নেগেটিভ করবা, নাবাচক করবা, কি করবা, আই ডু নট গো, আই ডু নট গো, তাই তো? কিন্তু পাস্ট টেন্সে এসো, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এর নেগেটিভ কি করবে, আই ডিড নট, ডু হয়ে যাবে কি ডিড নট, কিন্তু আর ওয়েন্ট হবে না, কি হবে, গো। এটুকু বুঝতে পেরেছো কি? এবার দেখো, আই হ্যাভ টু গো মানে কি, আমাকে যেতে হবে, আর এটা যদি তুমি নেগেটিভ করো, আই ডু নট হ্যাভ টু গো, আই ডু নট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না, আমাকে যেতে হবে না। এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি বললাম এখানে আই হ্যাড টু গো, আই হ্যাড টু গো মানে কি, আমাকে যেতে হতো, আর আমাকে যেতে হতো না, তাহলে আই ডিড নট। এবার ডিড নট এর পরে কিন্তু আর পাস্ট টেন্স বসবে না, এই হ্যাডেরই প্রেজেন্ট টেন্স কি, হ্যাভ, আই ডিড নট হ্যাভ টু গো, আমাকে যেতে হতো না, যে আমাকে যেতে হবে না আর কি, অতীতকালে হতো না কাজটা। এবার তোমরা চলে এসো এই সেন্টেন্সটাই, হি ডিড নট, নট মানে এখানে নট মানে অ্যাপোস্ট্রফি আছে মানে নট, হ্যাভ টু গো। এবার বুঝতে পেরেছো, তাকে যেতে হবে না, কোথায়, টু স্কুল। তাহলে সে ভেবেছিল, আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। স্ট্রাকচার বুঝতে পারছো? আস্তে আস্তে, একদিনে হবে না, আস্তে আস্তে হবে। তাহলে আমরা 3 লাইন শেষ করলাম। এরপরে কি হলো দেখো, at 9 o'clock, ও মানে অফ দ্য ক্লক, তাহলে at 9 o'clock মানে ঘড়িতে যখন 9টা বাজছে, কটা বাজছে, 9টা বাজছে। স্বামীনাথন, পুরো নাম দেখো এবার, স্বামীর পুরো নাম কি, স্বামীনাথন ওয়েল, এটাও ভার্ব দেখো, V2, ওয়েল মানে কি করা, ক্রাই মানে কাঁদা, আর ওয়েল মানে আর্তনাদ করা, চরম জোরে জোরে কাঁদতে থাকা, এত কাঁদা মানে একদম প্রচন্ড কষ্ট হলে যে কাঁদা হয় তাকে আমরা বলি ওয়েল করা। ওয়েল করলো, কেঁদে উঠলো একেবারে, কি বললো দেখো, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ধরেছে। হ্যাভ মানে কোনো কিছু ধরা, এখানে হ্যাভ মানে ধরা, হ্যাভের অনেক অর্থ হয়, বলেছিলাম একদিন 50টা অর্থ আছে হ্যাভের। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা আছে, মানে হেডেক আছে, মাথা ব্যথা আছে, মানে আমার মাথা, হেডেক মানে এক মানে ব্যথা, এক মানে ব্যথা, আর হেডেক মানে মাথা ব্যথা, বোঝা গেল? এক মানে ব্যথা, হেডেক মানে মাথা ব্যথা। তাহলে আই হ্যাভ এ হেডেক, আমার প্রচুর মাথায় লাগছে, প্রচুর মাথা ধরেছে, এই কথা বললো। তোমরা তো বলো আমার পেট খারাপ, আমাদের স্কুলের টিফিনের পরে অনেক ছেলে মেয়ের পেটে লাগে, টিফিনের পরে খাওয়া মানে খাবার টাবার নিয়ে গেলে, যারা খাবার নেয় তারা খাবার নেওয়ার পর পেটে লাগে, যারা খাবার লাগে না তাদের খাবার নেওয়ার মানে স্কুল টিফিন হয়ে গেলেই পেটে লাগে, যারা ডিমের দিন ডিম নিয়ে পেটে লাগে ওদের। কেন বলতো, স্কুল ছুটি নেবে, টিফিন ক্লাস করবে না, কেন পেটে লাগে ওদের, ওই সময় কেন পেটে লাগে ওদের বলো, মানে ওরা টিফিনে বাড়ি যাবে, ওরা ক্লাস করবে না, স্যার পেটে লাগছে বাড়ি যাবো, ঠিক আছে। তা অনেক হেডেক হয়ে গেছে, মাথা ব্যথা, বলো তো সত্যি না মিথ্যা? এটা মিথ্যে করে বলছে, আই হ্যাভ এ হেডেক, আমার মাথায় লাগছে, প্রচন্ড মাথায় লাগছে, মানে সেই স্কুলে যাবে না। আমরাও তো বলি হেডমাস্টারকে, স্যার আজকে শরীরটা খুব খারাপ, আজকে স্কুল যাবো না স্যার। আমরা যারা এমনি অ্যাসিস্ট্যান্ট টিচার, আজকে একটু ম্যানেজ করে নিয়েন নাকি, বা আজকে একটু মানে সিএল বসিয়ে দেন, বা ক্যামেরা সামনে বলা যাবে না অনেক কিছু, স্যার আজকে ছুটি নিচ্ছে আমি, এরকম বলি কি বলি না? তো সেরকম বড়রাও করি আমরা, সবসময় বাচ্চাদেরকে দোষ দিও না, ঠিক আছে? দোষ বাচ্চাদের হয় না। দেখো তাহলে কি হলো, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ধরেছে। এবার দেখো মায়ের মন তো, মায়েরা যেন খুব উদার হয়, মাও জানে যে মিথ্যা করে বলছে, কিন্তু তবুও কিন্তু মা আদর দেয়, আর মায়ের আদরে ছেলে হয়ে যায় বাঁদর, মায়ের আদরে কি হয়, ছেলে বাঁদর হয়। দেখো তারপরে মা কি বলছে, দেখো, মাদার সাজেস্টেড, মাদার মানে কি, মা, সাজেস্টেড মানে কি করা, সাজেস্ট করা মানে মানে পরামর্শ দেওয়া, পরামর্শ দেওয়া, সাজেস্টেড মানে পরামর্শ দেওয়া, এখানে সাজেস্টেড আছে, তাহলে এটা ভার্ব, পরামর্শ দিয়েছিল। আর এবার মিডিলে এসো, জেনারাসলি, কেমন ভাবে পরামর্শ দিয়েছিল, জেনারাসলি, উদার ভাবে, উদার ভাবে পরামর্শ দিয়েছিল। সাজেস্টেডটা হলো ভার্ব, পরামর্শ দিয়েছিল, তার পরামর্শ দেওয়া কেমন, জেনারাসলি, তাহলে এটা হলো অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব, অর্থাৎ কেমন ভাবে পরামর্শ দিয়েছিল, জেনারাসলি সাজেস্টেড, বোঝা গেল এইটুকু, উদার ভাবে পরামর্শ দিয়েছিল। দ্যাট, আবার দ্যাট পেয়েছো লিঙ্কার, যে স্বামী মাইট স্টে। দেখো এখান থেকে দেখো,
that Swami might stay. Might মেয়ের past tense, মেয়ে মানে কোনো কাজ করতে পারা বা না পারা। আমি আসতেও পারি নাও আসতে পারি বলতে মেয়ে বসাবো, আর কোনো কাজ আমি পারি তখন ক্যান বসাবো। আমি আই ক্যান গো, বা আমি বললাম ধরো আই ক্যান টিচ, আমি শিক্ষা দিতে পারি, ঠিক আছে। আই মে সুইম, আমি সাঁতার কাটতেও পারি না। ধরো বললাম তুমি কি আসবে, আমি বললাম যে আই মে গো, তাহলে কি হলো আমি যেতে পারি, নাও যেতে পারি কিন্তু সিওরিটি নাই, তখন মে বসে। আর এরই পাস্ট টেন্স হলো মাইট। তাহলে এখানে কি বলছে, স্বামী মাইট, মাইট মানে পারে, ওর ইচ্ছা, ওর ইচ্ছার উপর নির্ভর করছে। স্টে মানে কি করা, স্টে মানে থাকা, কোনো জায়গায় থাকা, কোনো জায়গায় থাকা। তাহলে স্বামী মাইট স্টে মানে স্বামী থাকতে পারে, কোথায় থাকতে পারে, অ্যাট হোম, ঘরেই থাকতে পারে। মা বলে দিল প্রচন্ড মাথায় লাগছে, বেশ ঠিক আছে। তো স্বামী, মাদার জেনারাসলি সাজেস্টেড, মা উদার ভাবে একটা সাজেস্ট করলো, একটা পরামর্শ দিল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী ঘরেই থাকতে পারে। অ্যাট 9:30, দেখো 9টার সময়টা হয়ে গেল। এবার 9:30টার সময়, হোয়েন যখন, এখানে হোয়েন মানে কখন নয়, যখন, হি ought to have been in the school prayer hall, এইটুকু মানে বুঝতে হবে, এইটুকু মানে বোঝো। হোয়েন যখন, হি ought to have been in the school prayer hall, এটুকুর মানে হলো 9:30টার সময় যখন তার স্কুলের প্রেয়ার ঘরে থাকা উচিত। অনেক স্কুলে প্রেয়ারের ঘর থাকে, মানে তোমরা তো প্রার্থনা করো, আমরা মাঠে করি, তো অনেক স্কুলের প্রেয়ার ঘর থাকে, প্রেয়ার ঘরে থাকা উচিত। স্বামী ওয়াজ লাইং, স্বামী তখন শুয়েছিল, অন দা বেঞ্চ, বেঞ্চের ওপরে, ইন মাদার্স রুম, মায়ের ঘরে। মাদার্স পেয়েছ, মায়ের ঘরে, এইটুকুকে আমরা বুঝবো। দেখি কতটা আছে। এখানে শেষ করবো আজকে, পরেরটা পরের দিন করাবো, ঠিক আছে। এইখানে শেষ করবো, কারণ বেশি নিতে পারবে না। কতদূর হলো, হ্যাঁ এই আদূর অবধি পড়াবো, ঠিক আছে। দেখো তাহলে কি হলো, এটুকু আমাদের বুঝতে হবে। কতদূর পড়লাম বলো, দেখো কোনটা পড়ছিলাম, আচ্ছা লাস্ট, আচ্ছা এখান থেকে বলছিলাম at 9:30। দেখো at 9:30, সরি এক সেকেন্ড, দেখো at 9:30 মানে 9:30টার সময়, হোয়েন যখন, হি ought to have been, এই ought to মানে হলো উচিত, শুডও বসাতে পারো এখানে, ought to জায়গায় শুড বসাতে পারো। শুড মানে উচিত, শুড মানে কি উচিত, শুড হ্যাভ বিনও করতে পারো, শুড হ্যাভ বিনও করতে পারো, ঠিক আছে। ought to have been বা শুড হ্যাভ বিন, শুড মানে উচিত, মানে ought to মানে উচিত, এটা হচ্ছে মডার্ন হেল্পিং ভার্ব, মাইটটাও মডার্ন হেল্পিং ভার্ব। তাহলে ought to মানে উচিত, কি উচিত, হ্যাভ বিন মানে থাকা, হ্যাভ বিন মানে থাকা। এবার দেখো হ্যাভ বিন কেন বসলো, হ্যাভ বিন এই কারণেই বসলো যে ওই টাইমের মধ্যে, কোনো একটা টাইমের মধ্যে, কোনো একটা টাইমের মধ্যে কোথাও যখন থাকা উচিত বোঝাবে, কোনো জায়গায় কাজ করার কথা বোঝাবে, তখন সাবজেক্ট প্লাস V3 বসবে, সাবজেক্ট প্লাস V3 বসবে। তাহলে সাবজেক্টটা হচ্ছে হি, আর ought to তো শুড বিষয়ে বসেছে, এবার হ্যাভ বিনটা V3। দেখো হ্যাভ বা হ্যাজ এর পরে V3 বসে, তাহলে হ্যাভ এর পরে V3 বসবে, এখানে V3 বসেছে, এখানে দেখো তো বিন বসেছে, তাহলে বিনটা কি V3, বিনটা কি V3, V3 নয় কিনা দেখো। V1 হচ্ছে am, is, are, বি ভার্বের, বি হচ্ছে মেন ভার্ব, বি থামো তোমার দেখাচ্ছে, বি হচ্ছে মেন ভার্ব, এই বি ভার্বের V1 am, is, are, বি ভার্বের 2 নম্বর ফর্ম was, were past form, বি ভার্বের 3 নম্বর ফর্ম BEEN বিন, বি ভার্বের 4 নম্বর ফর্ম বির সঙ্গে আইএনজি বিন। এবার বল বিন কত নম্বর ফর্ম, কত নম্বর ফর্ম বিন,
4 নম্বর। কত নম্বর ফর্ম? বিন। 1 নম্বর কি? অ্যামিজার। 2 নম্বর কি? ওয়াজ ওয়ার। 3 নম্বর কি? বিন। 4 নম্বর বিং, বেশ সময় আছে। এখানে কি আছে? বিন আছে। কত নম্বর ফর্ম এটা? 3 নম্বর। বোঝা গেল? ought to have been in the school prayer hall, স্কুলের প্রেয়ার ঘরে তার থাকা উচিত। ought to আছে না? ought to মানে উচিত। কটার সময় থাকা উচিত? 9:30টার সময়। স্বামী ওয়াজ লাইং, তখন স্বামী কি করছিল? ঘুমিয়েছিল। লাইং মানে ঘুমিয়েছিল না, শুয়েছিল। ঠিক আছে? অন দা বেঞ্চ, কিসের উপরে শুয়েছিল? বেঞ্চের উপরে শুয়েছিল। কোন ঘরে? ইন মাদার্স রুম, মায়ের ঘরে সে বেঞ্চের উপরে আরাম করে শুয়েছিল। এখান থেকে একবার আমি জাস্ট রিভাইজ দিচ্ছি। লাইং ইন বেড, বিছানায় শুয়ে থেকে স্বামী রিয়ালাইজড, স্বামী অনুভব করলো, উইথ এ সাডার, কাঁপুনির সঙ্গে, দ্যাট যে, ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা হলো সোমবার দিন সকালবেলা, ইট লুক, এটা মনে হচ্ছিল, অ্যাজ দো, যেন, অনলি এ মোমেন্ট এগো, এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার, অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, অলরেডি মন্ডে চলে এসছে। হি হোপড, সে আশা করলো, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, সকাল 9টার সময়, স্বামীনাথন ওয়েলড, স্বামীনাথন জোরে আর্তনাদ করে বলল, আই হ্যাভ এ হেডেক, আমার চরম মাথা ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড, মা উদার ভাবে মানে পরামর্শ দিল, দ্যাট যে, স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী ঘরে থাকতে পারে। অ্যাট 9:30, 9:30টার সময়, হোয়েন, যখন, হি অট টু হ্যাভ বিন, তার থাকা উচিত, ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুলের প্রেয়ারের ঘরে, প্রার্থনা কক্ষে, স্বামী ওয়াজ লাইং, স্বামী তখন শুয়েছিল, অন দ্য বেঞ্চ, বেঞ্চের ওপরে, ইন মাদার্স রুম, মায়ের ঘরে। বলো, এটুকু বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরেছো তাহলে ভালো, যদি বুঝতে না পেরেছো তাহলে আরো ভালো। বলো, ঠিক আছে? তাহলে এই ক্লাসটা আমাদের এখানেই শেষ হলো।